যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের লাগাতার চাপ, হুমকি ও সামরিক প্রস্তুতির মধ্যেও ইরান নিজেদের অবস্থান থেকে সরেনি। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে শেষ পর্যন্ত সুর নরম করে পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন, ইরানের ওপর সম্ভাব্য বোমাবর্ষণ ও সামরিক হামলা আপাতত 2 সপ্তাহের জন্য স্থগিত রাখা হবে। অথচ এর কয়েক ঘণ্টা আগেই তিনি প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন, সমঝোতা না হলে রাতেই বড় ধরনের হামলা হতে পারে। মঙ্গলবার ট্রাম্প জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই বিরতির সঙ্গে শর্ত জুড়ে দিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালী দ্রুত, পূর্ণাঙ্গ ও নিরাপদভাবে খুলে দিতে হবে। একই সঙ্গে তিনি বলেন, ইরানের পক্ষ থেকে 10 দফার একটি প্রস্তাব এসেছে এবং আগের বড় ধরনের মতপার্থক্যের বেশিরভাগ ক্ষেত্রেই এখন সমঝোতার ভিত্তি তৈরি হয়েছে। এদিকে বুধবার পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এই সময়সীমা আরও 2 সপ্তাহ বাড়ানোর পাশাপাশি একই মেয়াদের যুদ্ধবিরতি আহ্বান জানিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, কূটনৈতিক প্রচেষ্টা ধীরে হলেও কার্যকরভাবে এগোচ্ছে। ইসলামাবাদ ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে বলেছে, এতে আলোচনা এগিয়ে নেওয়া সহজ হবে। অন্যদিকে তেহরান নিজেদের অবস্থানে অনড় রয়েছে। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, স্থায়ী শান্তি আলোচনায় যেতে হলে প্রথমেই যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণভাবে হামলা বন্ধ করতে হবে এবং ভবিষ্যতে আর হামলা না করার নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি সাম্প্রতিক ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবিও তুলেছে ইরান। তারা স্পষ্ট করে বলেছে, সাময়িক যুদ্ধবিরতি নয়, স্থায়ী ও বাস্তবসম্মত সমাধানই তাদের লক্ষ্য। পরিস্থিতি এখন জটিল রূপ নিয়েছে। একদিকে ট্রাম্প হুমকি থেকে সরে এসে সাময়িক বিরতির পথে হাঁটছেন, অন্যদিকে ইরান কঠোর অবস্থান ধরে রেখে কূটনৈতিক চাপ অব্যাহত রেখেছে। ফলে তাৎক্ষণিক বড় ধরনের সংঘাতের আশঙ্কা কিছুটা কমলেও চূড়ান্ত সমঝোতা এখনও অনিশ্চিতই রয়ে গেছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।